এটা বলতে চাই আমি, এটা শুধু শুরু। আপনি যেখানে দাঁড়িয়েছেন হাউস অফ কমন্সে, সেটা ভাবছেন খুব নিরাপদ। হাউস অফ কমন্স নিরাপদ নয়, এটা মনে রাখতে হবে। এটা টনি ব্লেয়ার, এই দেশের 4বার প্রধানমন্ত্রী হয়েছেন, তিনি বলেছিলেন ইরাকি রকেট এসে পড়বে ডাউনিং স্ট্রিটের সামনে। কত দূর এখান থেকে ডাউনিং স্ট্রিট? এখানেও ফেলতে পারে, তাই না? যে ছেলেপেলেরা আজকে গুলিতে নিহত হয়ে বাড়ির মধ্যে চলে গিয়ে বাংলাদেশ ব্যাংক হ্যাক করেছে, পিএম অফিস হ্যাক করেছে, সরকার প্রতিষ্ঠানগুলো হ্যাক করছে, যেন ব্যাংকিং সিস্টেম কোলাপস করছে, সেই ছেলেপেলেরা বাধ্য হবে ঘরে বসে লড়াই করতে। বাইরে আর যাবে না তারা, ঘরে বসে ট্যাঙ্কের বিরুদ্ধে লড়াই হবে। কম্পিউটার বনাম ট্যাঙ্ক, এটাই হচ্ছে আগামী দিনের সূচনা। এবং সেখানে শেখ হাসিনা ড্রোন আক্রমণ থেকে রক্ষা পাবে না, কারণ যারা কম্পিউটার হ্যাক করতে পারে তারা। আমি শেখ হাসিনাকে বলতে চাই, আপনি কোথাও রক্ষা পাবেন না, শুরু হয়ে গিয়েছে। এটা শেখ হাসিনার মাথায় নাই, কারণ তার বাবার শিক্ষক ছিলেন আমার বাবা, এবং তিনি তাকে তার 14 গোষ্ঠীতে একটাই গ্রাজুয়েট, সেটা আমার বাবার কল্যাণেই হয়েছে। এই বাস্তবতা বাবার আত্মজীবন লেখা আছে, এবং শেখ মুজিব সেটা স্বীকার করতেন। সুতরাং এই প্রযুক্তি বানানটা শেখ মুজিব হাসিনাকে লিখতে বলবেন, সঠিক লিখতে পারলে এখানে দেখতে হবে। 1 নম্বর। 2 নম্বর, এই প্রযুক্তির শিকার তিনি হবেন হবেন হবেন, এটা আমি বলে দিচ্ছি। নিউ ইয়র্ক থেকে সৌদি আরব প্রায় 6000 মাইল দূরে, সেইখান থেকে লোক গিয়ে টুইন টাওয়ার ভেঙেছে। আর বাংলাদেশ থেকে ডাউনিং স্ট্রিট, হাউস অফ পার্লামেন্ট খুব দূরে না, 5000 মাইল। আর বাংলাদেশ থেকে, ঢাকা থেকে একটা বাড়ি থেকে গণভবন খুব দূরে নয়। এইটাই বুঝতে হবে, এটা এখন প্রযুক্তির যুগ চলছে। এইটা গণ আন্দোলন শেষ, আর প্রযুক্তি আন্দোলন হবে। এইটাই ছাত্রদের কাছে আমি আশা করি, যারা মেরিটোরিয়াস ছাত্র তাদের জান দিতে না করছি আমি, ঘরে বসে হত্যা করার আমি বলছি যে সেই প্রযুক্তি আবিষ্কার করো। ওই ভয়তে আমি হত্যা করতে বলছি না, আমি মৃত্যুদণ্ডের বিরুদ্ধে, মৃত্যুর বিরুদ্ধে আমি। কিন্তু তাদেরকে বলতে হবে আমাদের হাতে মৃত্যুর যন্ত্র আছে। তোমাদের হাতে যেমন আছে ট্যাঙ্কে, আমার হাতে আছে আমার ঘরে বসে, বিছানায় বসে আমি তোমাকে মারতে পারি। এই না, এটা গণহত্যা আমি বলবো না, গণহত্যা জেনোসাইড এটা নয়। জেনোসাইড আরও ব্যাপক জিনিস, এটা জেনোসাইড নয়। এটা একটা ছাত্র যারা বিভিন্ন গ্রেডে ভালো গ্রেড পাশ করে, তাদের অস্তিত্বের প্রশ্ন। ছাত্র সমাজের লড়াই, এটা এটা রাজনৈতিক লড়াইও না। কিন্তু ছাত্র সমাজকে ছেড়ে দেওয়া হচ্ছে রাজনীতির মধ্যে, এবং রাজনীতি চলে যাচ্ছে আন্ডারগ্রাউন্ডে। গোপন থেকে এখন অস্ত্রশস্ত্র ব্যবহার করা হবে, সেটা কেউ রক্ষা করতে পারবে না, আমেরিকাও পারেনি। এটা মনে রাখতে হবে। সেই জন্যই